হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন, এই দলটা হোক তাবলীগ, হোক ইসলামী আন্দোলন, হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না, যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতিহার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি maaf করে দিয়েছি। কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়া তাগাম্মাদনি আল্লাহু বিরহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নেই, হ্যাঁ? গতকালকে এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন। তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন। হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি? ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই। এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখে যে বিড়ির গন্ধ। কই হুজুর আপনি বিড়ি খেলেন কেন? কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নাই। কয় আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছি বিড়ি? কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল। কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে। এরকম চেয়ারম্যান আপনারে কি দিবে? যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায় আপনারে কি দিবে? যেটা মদ খায় আপনারে কি দিবে এই চেয়ারম্যান? ঠিক না? যে এমপি চোর, ওই চোর আপনাকে কি দিবে? আশ্চর্য। আমি এক এমপির পোলা, অনেক পয়সালা বাপ, দাদা ছিলেন পয়সালা। বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে। আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে। যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি। যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর, ডাকাত, ডাকাত। তোর পয়সা বাড়ে কেমনে? ওমরের তো পয়সা বাড়ে নাই। ওমর খলিফা হওয়ার পরে রাজপুত, খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই। আবু লুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে, চিকিৎসার পয়সা পায় নাই ওমর। আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এখনো তার বাড়ি। এখানে চলে আসে বাবা, তোমার কথা এখানে চলে আসে তো, বুঝছো না? তুমি এটা না বুঝলে বুঝবে কে? আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি। আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর, কাবাগরের পাশেই মেসফালার প্রথম যে 5 তলা বাড়িটা, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতায় বসলেন, তিনি খলিফা। বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি, ফিন্নি বলে তো আপনাদের এখানে পায়েস। বিহারিরা রান্নায় করে বড় ওস্তাদ। এখানের রান্নাগুলো খুব স্বাদ হয়। আমি খেয়েছি রাতে, আমি সুযোগ পেলে রাতে খাই।
অত্যন্ত মজাদার। কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে, রান্নাও স্বাদ। পায়েস খেতে চাই, আবু বকর বললেন পায়েস খাওয়ানোর পয়সা আমার কাছে নাই। বিবি এক মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। 10 দিন পর একটু গুড় দিয়ে লেড়ে ওমর ফারুক আবু বকরের সামনে দিলেন। তিনি খেতে বসে বলছেন এটা আসলো কোত্থেকে? বিবি বলছেন এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, ট্রেজারারিতে গিয়ে বাইতুল মালে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন কালকে থেকে আমার ঘরে এক মুঠ কম চাউল দিয়ে দিও, সেই এক মুঠ চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও। এরা এমনি জান্নাতের সুসংবাদ পায় নেই। সাহাবীদের মতো সারা পৃথিবীর সব মুমিন আমল করলেও সাহাবীদের পায়ে সমান হবে না। তবে অনেক আলেম চেষ্টা করে, ঠিক না ঠিক? অনেক মানুষ চেষ্টা করে, আছে না নাই? আলী হাসান মুজাহিদের ঘরে আমি দেখেছি, তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন, চাচিকে বলছেন আলু ডাল আর চাউল কিনে দিলাম, আলু ডাল আর চাউল, আর কিছু চাইবা না আমার কাছে। একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক, কাজের পোলা 400 কোটি টাকার মালিক। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? তবে আমরা যদি নামাজ পড়ি, কোরবানি দেই, আমাদের সব অভাব দূর করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন, আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয়, আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগে বেতন দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে। মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে, শ্রমিকও মালিকের সম্পদকে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে। অনেক শ্রমিক জাহান্নামে চলে যাবে, আছে না নাই? প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে, এরকম আল্লাহর ওলি অবশ্যই এখানে নাই না। একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। সাহাবীর নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কারকারা মারা গেছে। এই সাহাবী রাসূলের বডিগার্ডও থাকতেন মাঝে মধ্যে। রাসূল একটু চিন্তা করে বললেন কারকারা ফিন্নার, ও জাহান্নামী। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কি বলল? রাসূলের কাজ করেছে, এই লোক জাহান্নামী হয় কেমনে? রাসূলের কথা তো মিথ্যা হতে পারে? আগামী দিনের সূর্য ওঠা মিথ্যা হবে, রাসূলের কথা কোনোটা মিথ্যা হওয়া সম্ভব? রাসূল বলেছেন যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস হবে, এমন রোগ হবে যে রোগের কোনো ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না। যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায়, চরিত্রহীন আছে না নাই? মনে রাখবেন কেন অসুস্থতা হয়? প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে, যেমন রক্তের গ্রুপ আছে, সেক্সেরও গ্রুপ আছে। আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায়, বিবি আরেকজন স্বামী নিতে 4 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, ঠিক কি না? তার শরীরটা পবিত্র হয়, আরেকজনের জন্য ম্যাচিং হয়। এখন যারা জিনাকার, এদের তো কোনো চরিত্র নাই, যেখানে সুযোগ পায় সেখানেই শয়তানি করে। এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোনো ঔষধ। যেমন আপনার শরীরে আপনার B+ রক্ত, এখন যদি A+ ঢুকিয়ে দেয় আপনি বাঁচবেন? কথা কন না কেন? সেম জিনিস, একই জিনিস। এই জন্য জিনাকাররা বেশি দিন বাঁচতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। চোখের জিনা যারা করে তাদের চোখের জ্যোতি কমিয়ে দেন কে? রাসূল বলেছেন কারো সতরের দিকে তাকাবা না, এমনকি নিজের সতরের দিকে তাকাবা না, চোখের জ্যোতি কমে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি টাচ করবা না। 2 যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবা না, 2 যুবক ছেলে এক ল্যাপের নিচে ঘুমাবা না।